আমার নামে কম দিতে হবে। ওই বিউটি ছেলে বিল্ডার কইলো না ও শালা দুলাল বাপরে প্রিয় এলাকাবাসী, এবার মন খুলে শুনে রাখো। আমাদের চেয়ারম্যানের ক্যান্ডিডেট মিস্টার জামাল পাঠা তার সম্পর্কে তোমরা অনেকেই জানো। সে আপনাদের জন্য করে দেখি শীতের খাতা, বৃষ্টির ছাতা, এবং কি জনগণের মনের আশা পূর্ণ করতে আমাদের জামাল ক্যান্ডিডেট জামাল বাপরে। চেয়ারম্যান সাহেব, ওই পাড়ায় জামাল বলে আমাদের বিপক্ষে ভোটে দাঁড়াইছে। এবার তো ভোট মনে হচ্ছে আমরা 6টা পাবো নি। দূর পালা, আমি 15 বছরের চেয়ারম্যানে দাঁড়াইছি। জামাল মামা আমার খোয়া আছে, ও 3 খান ভোট পাবা না। চেয়ারম্যান সাহেব, খালি সভাপতির কাছে দেওয়া দেখলো, নমিনেশনটা তো পাইতে হবে। আমার ভাই, তোমার ভাই, বিল্ডার ভাই বাপরে। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হয় দিন দুঃখীর বিপদে মামাটি মানুষের। চেয়ারম্যান সাহেব, ওই জামাল তো খুব বার বাড়িছে। জামালে কিন্তু ঠ্যাং কেটে ছোট করে দেবো নাই। না হাই তাহলে চলো সভাপতি সাহেবের কাছে দেওয়া যায়। চলো। চেয়ারম্যান সাহেব, জামাল দুই হাইতি মানুষ, ওরা তোমার ক্ষমতা আসে কারণ আমাকে বিপক্ষে ভোটে দাঁড়াইছে। ওকে গুলি করে মাইর দেবো নাকি? ওটা তো আমি এখনই মাইর দিচ্ছি। না খাই, আমি জানি তুমি মারতে পারবে না নে। চেয়ারম্যান সাহেব আমাকে লজ্জা দিল, পুরো ইজ্জত করতে পারলাম না। তাহলে চলো চেয়ারম্যান সাহেব এসো। হ্যালো এলাকাবাসী, আমরা আপনাদের জন্য করছি নাকি মাঠের চাষ আর জনগণের বাস। ভোটে পাশ হলে আগে ডাইরেক্ট দিয়ে যাবো। তুমি কি কও? তা তো বটে এবার ভোট 11টা নিতেই হবে। আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াই। হ্যাঁ, এই তোমার ক্ষমতা পাইছ কোথায় তুমি? এই চেয়ার কোন রকম চাই না খাবো আমাদের কাছ থেকে। আরে তুমি বলো নাকি চেয়ারে যাবে কোন কাজে? এই সব চেয়ারের জনগণের সেবা যত্ন করতে হয়, বসতে লাগা দিতে হয়। পুরা পাবে কোথায় এসব চেয়ার? চেয়ার কানতে যখন বাঁধতেছে চেয়ার নিয়েই সাইড। হ্যাঁ, তা তো বটে। সভাপতি সাহেবের কাছ থেকে চল হাট। তুমি চাপ না দিতে আমি থাকতো বিউটি ছেলে বিলটার পাস করে কেমনি? দেখ কোন চলো শোনো ওই 15 বছর চেয়ারম্যানের রয়েছে। এবার যে কোনো কায়দায় ওই চেয়ারম্যানের থেকে আমি এবার নাও বই উঠি। চেয়ার কাঠা দেখে তুমি ঠিক পাচ্ছ না। চেয়ার আমাকে এবার আমাকে তুমি বসবা চেয়ারে। হ্যালো, আমার বাটো সভাপতির বাড়ি এসে গেছি। সভাপতির কাছ থেকে যে কোনো ভাবে তুমি কায়দা কৌশল করি এই নমিনেশনটা কিন্তু নিয়েই চাই বলে। সভাপতির কি সিকিউরিটি সভাপতি নেই লাগা গেটের ভাব তো খুব ভয়ঙ্কর। সভাপতি সাহেব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। জামাল, কি মনে করি এত সকাল আমার বাড়ি চলে আইছি? আমি তো বুঝতে পারছি নি কোনো মতলব আছে? সভাপতি সাহেব, এই মতলব তো আসেনি। এই আপনার এখানে আইসি এই জব্বারের সাথে করি। দেখো তিনি কি ভুল বোঝাবুঝি। আমি কি তোমার ওই মতলবের কথা কইছি নাকি? কি মতলব নিয়ে আইছো সেই কথাটা কও। যে সভাপতি আমি ছাপাই আমি মতলবের আনিনি, সে একবার বুঝলো না, খালু আবার সে মতলবের কথা করছো। আরে মতলব না, এই মতলব না রে। ওরে কি কারণে আইছি সেই কথাটা বলে আমার কাজ। আগে থেকে বসাই দিবি। আসলে কি চেয়ার দিলাম আমার খালু ভোটে দাঁড়াইছে চেয়ারম্যানে জামাল উদ্দিন শেখ জামাল। তিনি যেন আবার ভোটে পাশ করা চেয়ারের মাধর তো সেই থাকে, চেয়ারের কারণ না হয়। খালু কি কর? ইনশাল্লাহ। বেশ 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 বেশ, আপনারা বসেন। বসা লাগছে না। ওই যে ওই পাড়ার বিউটির ছেলে বিলটার ভোটে দাঁড়াইছে, ওই শুনছি 15 বছর চেয়ারম্যানের। আমাদের দল পাট্টা আগে কর্তা এখন করিনি। খালু স্কেল করেনি, সে করবে। সে থাকতে কেন ওই বিউটি ছেলে বিলটার ভোটে দাঁড়ায়? হ্যাঁ, চেয়ারম্যান হইতে হবে। শীতের খেতা, মাথার ছাতা, মাঠের চাষ আর জনগণের বাস। খারাপ ভাবে নিয়েন না সাহেব, কাজ করার জন্য দেবো বাস। খালু দিই তা তো বটে বটে। ওই বিলটারের ব্যাপারটা একটু দেখি। কত বড় সাহস আছে বুকের পাটা দেখি আমার ভোটের এগেনস্টারে ভোটে দাঁড়িয়ে কেমনি এবার পাস করে। এইবার রাজস্ব আমি না পাইয়ে ছাড়িয়ে দেবো। তাইলে আপনারা সবাই বসেন।
ওই ক্যান্ডিডেটও আসতে চাইছে, তাদের সাথে বসে আপনাকে নিয়ে একটা কথাবার্তা বলে এটা কি করা যায় দেখা যায় সমাধানের দিকে আগে। বিউটি ছেলে বিল্ডার ইট মার্কায় ভোট চাই। বিউটি ছেলে বিল্ডার ইট মার্কায় ভোট চাই। চেয়ারম্যান সাহেব কি কও? Yes. ঠিক 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 না? ঠিক। চলো সভাপতি সাহেব বাড়ি যাই। চলো। বিউটি ছেলে বিল্ডার ইট মার্কায় ভোটার আছে, ভোট চাই ভোটারে, দুয়া চাই ইট মার্কায়। রামিয়া, হ্যাঁ আমি তো কাদানে আছি, আমি আর হাঁটতে পারছি না। মা তো অভ্যেস হয়ে যায় আজীবন, খালি ওঠো। लेकिन ये साला कर বিমান क्या দিয়ে रहा ধামধাম কেটে। है भगवान क्या जुल्म है এই এক পাতা মানুষ হলে খাবে ভারী আর খুব। लेकिन एक सेकंड। হে চেয়ারম্যান সাহেব লুড়ে দেখুন দেখুন। দেখুন কি একটা সাংঘাতিক কাম রে। দেখুন রে। চেয়ারম্যান সাহেব তুমি এলাকা বাইরে কোন কাজ যায়? আমি হাত এরকম করছিলাম, তাই বাইতে গেছে। দেখুন আমার কবার নামে এলাকা বাইরে, আমি তো থেকে এখন সভাপতি, মানে তোমার সভাপতি সাহেব রাখা যায়। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। এবার কান নিয়ে আসলি গো? সভাপতি সাহেব ঠিক পাচ্ছে না, এসে বিউটি ছেলে অপায়া। আরে তুরা কারা রে? আমি যে মলাম, এই সভাপতির পদ নিয়ে আমি মলাম। চেয়ারম্যান সাহেব তুমি 15 বছর ধরে চেয়ারম্যানে আছো, এই সভাপতি সাহেব তোমাকে চিনতে পারেন, দেখো কি একটা অপমান করা করলো। হ্যাঁ, খুব অপমান করা হয়নি। ও শালা সভাপতি হওয়ার সময় ও শালা আমার ভোট দেয়নি। ও শালা কি জানবো আমি? ও শালা এখন এই নমিনেশন জন্য আমার কাছে। খালু খেলা তো জমে গো। এই তো খেলা বাইরে গেছে, খেলা এইবার শুরু হবে। 12 বছরের কাই এইবার উঠবে। এবার মনে হয় বিল্ডারের নমিনেশন পাওয়া হবে না। আনে চেয়ারম্যান সাহেব হ্যাঁ। সভাপতি কি বলছেন? কেন আমার চেয়ারম্যান সাহেব নমিনেশন পাবে না? আজ 15টা বছর হয়েছে, সে এমন কোনো কাজ আছে না পাচ্ছি নাকি? আশপাশ জেলার ভিতর রাস্তাঘাট, ব্রিজ, পদ্মা সেতু মেতু বলে সে কত কিছু পাঠিয়েছে, তা তুমি আমার বিল্ডারের নমিনেশন দেবে না কি করতে? হ্যাঁ তুমি কিছু কম। হ্যাঁ, আমার নামে কম দিতে হবে। ওই জামাল, জামালের নামে কুস্তি করতে চাইছি এটা বলে। আমি দেখো দিন ওই বিউটি ছেলে বিল্ডার কইলো না, তুমি মাথা সহ্য এখানে তুই খালি চুপ করে থাকো, কোনো উত্তেজনা হয়েও নাই। একবার সভাপতি সাহেব খালি তোমার ভাষণটা ফাঁস করে দিই, তারপর দেখো কি করছে। ঠিক আছে নিয়ে দেখো। আচ্ছা সভাপতি সাহেব তুমি কি বলতেছো তাই কও, আমাদের বিল্ডার কি নমিনেশন পাবেন না বেটা? নমিনেশন পাই কেমনে রে? এই এলাকায় একটা রোড ঘাট কোনো কিছু হয়নি, ও নমিনেশন পাই কেমনে আবার? সভাপতি সাহেব, এবার রাস্তা করবো কেমনি? 10 লাখ পাও না পাই, 5 লাখ তুমি না, 5 লাখ আমি নি। শোনা গোপন কথা কই যাচ্ছে। তুই তো এবার এই মাস টাকা আমার দিস নি, টাকা সব তুই মেরি খাইছিস। এবার নমিনেশনটা জামালি পাবে। খালু হয়ে কি কাপ নাম বেরিয়ে গিয়ে হয়েছে। সভাপতি সাহেব কি হইলো কি হইলো? নমিনেশন আমাকে দিলেন না কেন সভাপতি সাহেব? না না এ হয় না। ও শালা দুলাল, ও সেই কোনটা টাকা দিয়েছি, সেটা আবার ব্লক দে। হ্যাঁ, আমার নমিনেশন দেন দে। চেয়ারম্যান সাহেব তুমি দেখো কি শিরকি সবার ঘাট ধরে ফেল দাও, যাও ফেল দাও যাও। ও শালা, তোমার নমিনেশন শালা আমার মেরি ফেলছো শালা। আরে সর আমার পিছে কুমার মেরি लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे